মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। একদিকে দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি স্থল আগ্রাসন মোকাবেলায় হিজবুল্লাহর বিধ্বংসী পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পুরো অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর প্রতিরোধ আজ তুঙ্গে। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের গভীরে, বিশেষ করে হাইফার কিরিয়াত আতা অঞ্চলে বড় ধরনের রকেট বর্ষণ করেছে। হিজবুল্লাহর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইভেন মেনাখাম বসতি। গত 24 ঘণ্টায় অন্তত 60টি সফল অপারেশন চালিয়েছে হিজবুল্লাহ, যার মধ্যে রয়েছে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস এবং গাজার নিকটবর্তী আশদোদ শহর পর্যন্ত মিসাইল হামলা। ইসরায়েলি সেনাবাহিনীও এই রক্তক্ষয়ী সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। এদিকে যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে জর্ডান পর্যন্ত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে তারা জর্ডানের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত এখন চরমে। ইরানের শীর্ষ নেতাদের মৃত্যুর প্রতিশোধ নিতে গত কয়েক সপ্তাহে সৌদি আরব, কাতার ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের অন্তত 7টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। উদ্ভূত পরিস্থিতিতে বাগদাদে মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিয়েছে। আগামী 48 ঘণ্টার মধ্যে মার্কিন স্থাপনা ও নাগরিকদের উপর বড় ধরনের হামলার আশঙ্কা করছে ওয়াশিংটন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক ভাষণে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিপরীতে ইরানের সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত এই ধ্বংসাত্মক যুদ্ধ চলমান থাকবে। বর্তমানে এই সংঘাতের ফলে বিশ্ব জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।